তাহলে তো মানা করিনি। রিকশা আটকে আমার ফোন টোন এগুলো সব নিয়ে নিছে। তুমি কোথায় আছো? কোথায় 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 বলো, তাড়াতাড়ি বলো। এত জোরে মারলে কেন? আমি তো মেরে ফেলিনি, এটা সৌভাগ্য তোমার। তুমি কেন একবার রাতের বেলা প্র্যাঙ্ক? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট এভার প্র্যাঙ্ক ভিডিও। আজকের ভিডিওটা খুব বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে, খুবই ডেঞ্জারাস হতে যাচ্ছে, কারণ আজকে আমি লাইফের ফার্স্ট অর্কর সাথে একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি, তাও আবার খুব ভয়ঙ্কর একটা প্র্যাঙ্ক। সেটা হচ্ছে ছিনতাই হয়ে যাওয়া প্র্যাঙ্ক। আমি অর্ককে ফোন দিয়ে বলবো যে কান্নাকাটি করে আমাকে ছিনতাইকারীরা ধরে আমার ফোন টোন সব কেড়ে নিয়েছে। এরপর আমি জানি অর্ক দৌড়ায় চলে আসবে, এরপর রিয়াকশনটা দেখবো। আমার বিশ্বাস আমাকে মারবে ওই, কারণ এত সিরিয়াস টপিক নিয়ে প্র্যাঙ্ক করা খুবই ডেঞ্জারাস। তো আমি খুবই নার্ভাস। এই প্র্যাঙ্কটা মূলত আরও 3 দিন ধরে চেষ্টা করছি। মানে আমাকে যারা হেল্প করবে তারা হচ্ছে আমার ছোট ভাই সাফি আর অর্কর ফ্রেন্ড মিনহাজ। সবাই হয়তো এই দুজনকে চিনেন। তো মেইনলি এরা গত 3 দিন ধরে টানা আসছে, এসে আমরা লোকেশানে যাচ্ছি, সব কিছু ঠিক করছি, বাট কোনো না কোনো কারণে হচ্ছে না। লাস্ট দিন যেমন আমার ফোনে চার্জ ছিল না, তারপর আরেক দিন হচ্ছে মাইকে চার্জ ছিল না, সব কিছু মিলাই হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে প্র্যাঙ্কটা করতে যাচ্ছি। আমি খুবই নার্ভাস, খুবই ভয়ে আছি, জানি না কি হবে। সো লেটস সি কি হয়। আর এত কষ্ট করে একটা প্র্যাঙ্ক করছি, একটা সাবস্ক্রাইব তো করাই যায়। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো আমরা এখন চলে আসছি টি বাঁধে। এখন আমরা মূলত লোকেশানটাই ঠিক করতে পারছি না যে কোথায় দাঁড়াবো, কারণ আমি কোথায় দাঁড়াবো আর এরা কোথা থেকে ভিডিও করবে, এই জিনিসটা আমি এখনও পর্যন্ত ঠিক করতে পারছি না। আমরা এতক্ষণ দৌড়াদৌড়ি করে অনেক জায়গা দেখছি। আমার মেনলি প্ল্যান হচ্ছে, এটা হচ্ছে আমাদের চিড়িয়াখানার গেট, গেটের এই সামনে আমি দাঁড়াবো, আর এরা হচ্ছে কোনো একটা ডিরেকশন থেকে ভিডিও করবে। সেইটাই এখন মেন প্রবলেম, যে কোথা থেকে ভিডিও করবে, কারণ যদি দেখতে পাই তাহলে তো হয়ে গেল, প্র্যাঙ্কের 12টা বেজে গেল। তো এখন মূলত ওইটাই সবার আগে ডিসকাস করব। আমি অনেক বেশি নার্ভাস, কারণ এটা অনেক সিরিয়াস একটা টপিক। জানি না অর্ক এসে কীভাবে রিয়্যাক্ট করবে, বা প্র্যাঙ্ক জানার পর মেরে ফেলতে পারে। খুব ভয় লাগছে, তো দেখি কি করা যায়। ফাইনালি আমরা লোকেশান ঠিক করে ফেলছি, এখানে দাঁড়াবো। আর আমার পিছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছের পেছনে আর কি ফোন রাখা হবে। আমি খুব বেশি নার্ভাস, কারণ এটা আমার লাইফের ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও। আমি জানি না আদৌ সাকসেসফুল হবে কিনা, বা কয় মিনিটের ভিডিও করতে পারবো, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমার সাথে কি এরাও নার্ভাস নাকি একটু শুনি। আর আমার সাথে আছে হচ্ছে মিনহাজ আর সাফি, আমার ছোট ভাই সাফি আর মিনহাজ। মিনহাজ তো অর্করই পার্টনার, কিন্তু আজকের জন্য ওকে আমি রিকোয়েস্ট করছি আমার প্র্যাঙ্কটাতে হেল্প করার জন্য। তোমার কি মনে হচ্ছে সাকসেসফুল হবে? হবে, দেখা যাক। বাট কিভাবে রিঅ্যাক্ট করবে মনে হচ্ছে তোমার ফ্রেন্ড? এসে আমি ওটা ভাবছিলাম যে এসে মেডিটেট না দেয়। আচ্ছা, দেখা যাক কি হয়। বাট আসলে এই প্র্যাঙ্কটা করতে লাগে আমি আশপাশ যাক দেখছি, আমার সত্যিই চিন্তাকারী মনে হচ্ছে। তো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে আসলে। হ্যাঁ, এখনই আমরা করে ফেলবো, দেরি করব না। এই যে আমরা মনে হয় এই জায়গাতে বা ওই গাছের পিছনে ফোনটা লুকায় রাখা হবে। যাই হোক, এখন হচ্ছে তাড়াতাড়ি করে আমি অর্ককে এখন ফোন দিই। তো এখন আমি অর্ককে সবার আগে ফোন দিব, দিয়ে আমি বলবো, তারপর দেখবো অর্কর রিয়াকশান কেমন হয়। দেখা যাক মানে কখন আসে, খুবই নার্ভাস। তো এখন মূলত সাফির নাম্বার থেকে কল দিব, বাট একটা জায়গাতেই ভয়, যদি সাফির নাম্বার সেভ থাকে তাহলে তো গেলাম, ফাঁসলাম। আচ্ছা, তুই হোয়াটসঅ্যাপ থেকে ডিপিটা সরাতো কিছুক্ষণের জন্য। হোয়াটসঅ্যাপে আমার টিপি নাই। নাই? না আছে মেবি। নাই ব্রো, মিডল ফিঙ্গার। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিব, সাফির ফোন থেকে ফোন দিব। এরপর অর্ক কি রিয়াকশন দেয় এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। আমার লিটারেলি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এরপরে মিনহাজ জায়গা মতো ফোনটা সেট করে দিবে, দিয়ে মিনহাজও লুকায় যাবে। তো দেখা যাক কি হয়। হ্যালো অর্ক। বাবু, আমি টিবাদে আসছিলাম, এখানে আমার রিকশা আটকে আমার ফোন টোন এগুলো সব নিয়ে নিছে। তুমি কোথায় আছো? কোথায় 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 বলো, তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে টিবাদের এখানে যে চিড়িয়াখানার পিছনের গেটে। পিছনের গেটটাতে? না মানে টিবাদের সামনে যে গেটটা না, টিবাদের সামনে যে চিড়িয়াখানার গেট, ওই গেটের এখানে আমি দাঁড়ায় আছি। তুমি তাড়াতাড়ি আসো, তোমার কতক্ষণ লাগবে? এটা দোকানদারের ফোন। আচ্ছা আসছি, এখন আসছি। কতক্ষণ লাগবে তোমার?
লেট করা যাবে না কেটে দিয়েছে গো। লেট করা যাবে না ওই তুই এত খারাপ অ্যাক্টিং করিস আমি আগে জানতো নি আর খারাপ হইছে অ্যাক্টিং, অনেক জঘন্য। ওই 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 লিটারালি অস্থির হয়ে গেছি, কি হইছে না হইছে কি ওই হইছে লুকা এখন। হ্যাঁ এই আমার মাইক কই, আমার মাইকটা লুকাই, তুমি আগে যে ফোন ব্যাগ রাখতে ভুলে গেছি। ধরো ধরো, তুমি পিছনে কাছে যে লুকাও, তুমি লুকাও, তোমাকে দেখা যাচ্ছে, ওই পিছের কাছে যাও। আমার হাত পা লিটারালি ভয়ে শেক করছে। আল্লাহ, একাই তো সত্যি বলছো না? সাফি চলে গেছে। সত্যি বলছো না? আমি সত্যি, মায়া ছিল টিবাদে, মায়ের ওখানে যেতে লাগে। কই ফোন কই? ফোন নাই তো। কোথায়? ওই ইয়ার দিয়ে চিড়িয়াখানার সামনে দিয়ে আসছিলাম। কোথায় কি চিন্তাই হয়েছে? চিড়িয়াখানা ওই যে ক্লাবের মতন আছে না, ওই যে টেনিস ক্লাব নাকি অন্ধকার, হ্যাঁ ওইখানে। কখন হলো এটা? একটু আগে। কতক্ষণ আগে? অনেকক্ষণ আগে। সাফি তোমার সাথে ছিল, ওই কই গেল? সাফি পরীক্ষা কালকে চলে গেছে, বাদে আছে ওর বয়ফ্রেন্ডের সাথে। আয় একটু বসে তারপর বাড়ি চলে যাবো। তবে তো মানা করিনি। এই জায়গাতে সেটাই হলো যেটা সবাই মনে করেছিল। আসলে অর্ক আমাকে মেরেছে এত রাতে একা একা আসার জন্য। দেখে আসি। নিয়ে কোন দিক গেছে? ওইদিকে, হ্যাঁ ওইদিকে। আমি ওদিকে দেখতে গেছে না পাইনি, এদিকে? আমি দেখিনি। চেহারা কেমন? আমি দেখিনি, আমি চিনি না। কিভাবে নিল? বাইকে ছিল। বাইক থেকে ফোন কোথায় ছিল তোর? আমার কাছে ছিল। হাতে ছিল না ইয়াতে? আমার হাতে ছিল আর ব্যাগ ছিল। দে ফোন হাত থেকে নিয়ে চলে গেছে। হ্যাঁ। রিকশাওয়ালা কি করছিল? রিকশাওয়ালা কি করবে, ওকে আগে ধরেছে, দিয়ে রিকশাওয়ালা চলে গেছে ওখানে নামিয়ে দিয়ে। মানে তোমাকে রিকশা থেকে নামিয়ে ইয়া হ্যাঁ। করেছে? রিকশাওয়ালাকে আটকাতে তো তোমাকে কিছু মানে বলেনি? না, বলেছে কি আছে ফোন টোন। আমি কিছু বলার আগে তারপরে আমার গেছে? কিচ্ছু না, আমি কিছু বলার আগে আমার হাতে ফোন আর ব্যাগ কেড়ে নিয়ে চলে গেছে। রিকশাতে দিয়ে বাসায় চেহারাও দেখেনি, যে কি দেখবো? গাড়িটা কেমন ছিল বলতে পারবা? বড় গাড়ি। বড় গাড়ি বলতে কয়জন ছিল বলো তো? তিনজন। তিনজন ছিল। তিনজন? কত বড় গাড়ি? R15 ওইগুলা গাড়ি। ওরকম দাঁড়াও, আমাকে নিয়ে যাও, একে একটা রিকশা ধরে দাও, বাসায় যাক। তো কোথায় যাচ্ছ? খুঁজে তো পাবো না, দাঁড়াও, মাথা ঠান্ডা করো, ওই যে আমাকে ডাকো। থামো। কি হাসছো কেন? মারলা কেন আমাকে এত জোরে? না এত জোরে মারলা কেন? আমি তোমাকে মেরে ফেলিনি, এটা সৌভাগ্য তোমার। তুমি কেন একবার রাতের বেলা? আমি তোমাকে মানা করিনি। ভালো আছো এটাই অনেক। আর সমস্যা নেই, যা হয়েছে হয়েছে। আমি চাকু মেরে দিলে তো তোমার কিছু করার ছিল না, আমি তোমাকে মানা করিনি। এই কারণে এখন একটু সাবধান। নাহলে 2 মিনিট দাঁড়ান, আমি খালি দেখে আসি যে ওদিকে কোনো রকম আছে নাকি, বুঝেননি? ওরা বাইকে ছিল রে ভাই, চলে গেছে, আমি দেখেছি। আমি কিছু সিচুয়েশন বুঝতেই পারিনি। তুমি ওকে একা দাঁড় করে রেখো না। না এই আজকে শেষ, আর কালকে থেকে আর বের হবে না কোনোদিনই। হয় বাসায় পাঠিয়ে দাও, নাহলে নিয়ে যাও, আমরা দুজন যাচ্ছি একসাথে। না না নিয়ে হবে যাচ্ছে চল, না। এখানে মানুষজন থাকে, এসো, চলো চলো। রিকশা ডাকবো, দেখে দিবে একটা রিকশা। কি হয়েছে? তুমি আমাকে মারলা কেন? আগে ভিডিওতে বলো। কি হয়েছে? ভিডিও করতে বললা কেন? আমি তোর প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক? আমি তোমার চিন্তাতেই তোমাকে মেরেছি যে তুমি কেন এই কাজ করবা। এ নাকি প্র্যাঙ্ক করছিল। আমি প্রথমে ভাবছিলাম মনে মনে যে প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করছে নাকি। খাইলা তোর খাওয়া কি দরকার ছিল? এই সারা জীবন আমাকে এত ধরে মারছে। কই তোমার ক্যামেরা কই? প্র্যাঙ্ক করছিলা? মিনহাজ আসো। মিনহাজ আসো। তোরা তো খুব খারাপ রে, এত সিরিয়াস বিষয় নিয়ে। তুমি মারবা আমার মানে যদি আসলেও চিন্তাই হতো তুমি আমাকে মারবা। না এখানে আমি তোমাকে বারবার করে মানা করে দিয়েছি না। ভাই আমি লিটারালি আমি এমন পরিস্থিতিতে চলে গেছে, আমি প্র্যাঙ্কটা শেষও করতে পারছি না, আমি বলতেও পারছি না এটা প্র্যাঙ্ক। আর আমাকে মারছে এমন জোরে। মাইকটা দাও ওকে একটা। আমার কাছে মাইক আছে। না 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 আমি তো একবারে সিরিয়াস হয়ে যাই, কান্না করছে কল দিয়ে। ওই মানে এটা কেস। আমি একবার ভাবলাম যে এই প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করতে পারে, দিয়ে আমি একবার জিজ্ঞেস করলাম যে প্র্যাঙ্ক করছে নাকি, দিয়ে ওই তখনও কান্না করছে।
তুমি তো জানো আমি অ্যাক্টিং ভালো করি, কিন্তু তাহলে এত পিওর অ্যাক্টিং, এটা তো মারবা তুমি তাই বলে। আমি তোমার কিছু, আমি তো জানি আপনি সরল সাদা মানুষ। এখানে আমাকে ভুল বুঝতে পারেন অনেকে যে আমি এত রাগী কিনা। না, এখানে বিষয় হচ্ছে আমি ওকে মানা করেছি এই জিনিসটা, কারণ কয়েকদিন আগে ওই আমাকে বললো যে ওকে নাকি কারা যেন ছিনতাই করার চেষ্টা করেছে। ওটাও তোমাকে আমি এই জন্যই বলেছি যাতে এই প্র্যাঙ্কটা করব, প্ল্যান আছে মানে যাতে আজ থেকে 10 দিন আগে আমাকে বলছে যে কারা যেন আমাকে ফোন টোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, পিছে লেগে গেছিল। দিয়ে আমি তো ভেবেছি যে তার মানে যাওয়া যাবে না। আর আমি জানি যে এগুলো জায়গা একদম নির্জন, আর এই যে সিমলা এগুলো এলাকায় প্রচুর চিন্তা হয়, আমার নিজেরই ফোন চিন্তা হয়েছে। এই জন্য আমি খুব সিরিয়াস হয়ে গেছি। আমি ওকে বারবার করে বলেছি তুমি যাই করো, রাতের বেলা অন্ধকারে এখানে যাবা না। ওই আজকে এসেছে, আর আমি ভেবেছি আসলেই চিন্তাই হয়েছে, আমি কেন টেনশন করবো না। ভাই আমি একটা প্র্যাঙ্ক, আমার লাইফের ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও এটা ছিল ইউটিউবে। আর যেন প্র্যাঙ্ক না করা হয়, এটাই এটার জন্য শিক্ষা। আমি এরকম ভাবে আমি এতটা বাজেভাবে হবে আমি বুঝতে পারিনি। না, আমি সেই বাজারে ছিলাম, আমি 2 মিনিটের মধ্যে চলে এসেছি, কোনো দেরি টেরি না করে। আমি তো ভাবছি যে আমি ধরবো যে ছিনতাই করেছে, ওরা তোমার জন্য থাকবে। তাও আশেপাশে থাকতে পারে না। এটা কেমন লাগলো বলো চরখে? আমার এখনো গাল দিয়ে তাপ বের হচ্ছে। আর আমি এটা হলো প্র্যাঙ্ক করার শাস্তি। আমি বলি আমি যতটুকু কান্না করে অ্যাক্টিং করছিলাম, ওই চটটা খাওয়ার পর আমি রিয়েলে কান্না শুরু করে দিয়েছি। আর এমন পর্যায়ে চলে গেছে আমি ভয়ে ওকে বলতেও পারছি না ওরকো এটা প্র্যাঙ্ক ভিডিও, আমি এটাও বলতে ওই পারছি যদি না। তখন প্র্যাঙ্ক বলতাম আরেকটা দিতাম আগে, কারণ হ্যাঁ এই জন্য আমি বলছি একটু বাইক নাও নিয়ে আর একটু সামনে যায় আমাকে নামাও, নামাইছে তারপর বলছে এটা প্র্যাঙ্ক ভিডিও। যাই হোক আমি আর জীবনে এগুলো প্র্যাঙ্ক করছি কিন্তু না মিনহাজকে ভাই। কই পেলা এই সময়? ওকে 3 দিন ধরে ঘোরাচ্ছি এই প্র্যাঙ্ক করার জন্য। 3 দিন ধরে আমরা এসে এসে ঘুরে গেছি, করতে পারিনি। দেখ তোর ভিডিও ভাইরাল হবে আমার চড়ার জন্য। ছে চলে যাবো আমি? যাও আর কোনোদিন বন্ধ আসবে করো এদিকে? না। না, বন্ধ করে। হ্যাঁ। তো আজকে দেখা যাচ্ছে রিয়েলে হয়নি, এখন আমি নিশ্চিন্ত হলাম, ভালো লাগছে আমার, চটটাও সার্থক হয়েছে। বাট আমি এত রাতে কোনোদিনই আসি না। সরি সরি সরি। ভয় পেয়ে গেছি। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, এরকম কিছু আসলে হতে পারে এই আমি এত সময়। রাতে কোনোদিনই কারণ আসি এখন না। বাজে প্রায় 9টার বেশি, এই সময় আসলে ওইগুলোতে চিন্তা হতে পারে, কারণ একদম ফাঁকা, কেউ নাই। আর এগুলা এই রাস্তা সব নির্জন রাস্তা, রাতের বেলা এগুলোতে আসে পুরা রিস্ক। এই জন্য আপনারাও আসবেন না। আর এই মহিলা আসলে এরপর চিন্তায় হলেও আমি আর আসবো না। কিন্তু একটা কথা তোমাকে আমি ভিডিওতেই বলে দিই অর্ক, এই প্র্যাঙ্ক কিন্তু একবারই হবে জীবনে, এরপর যদি হয় সেটা রিয়েলি হবে। আইসো ফোন আমি আর আসছি না তখন, কারণ এই যে 2 মিনিটের মধ্যে আসলাম, এটা আর তখন আসবো না। ওকে এখন বাড়ি যাও। বাই। অর্ক হুম, এই যে প্র্যাঙ্ক করলাম, লাইফের ফার্স্ট প্র্যাঙ্ক করলাম তোমার সাথে, তাও আবার এত বাজে একটা প্র্যাঙ্ক, কেমন লাগে তোমার কাছে? সত্যি কেমন লেগেছে বলো? সত্যি কথা বলতে আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ যেভাবে কল দিয়ে কান্না করলা একদম রিয়েল লেগেছে। আমি তো শোনা মাত্র যে কাজ করছিলাম, কাজ বাদ দিয়ে তাড়াতাড়ি করে চলে গেছি। আচ্ছা তুমি যখন প্রথম তোমাকে কল দিলাম তখন কি তুমি ভয় পেয়েছিলা? ও মা, ভয় পাবো না? মেইনলি আমার চিন্তা হচ্ছিল ছিনতাইকারী। যখন বললাম ভাবলাম যে ছিনতাইকারী মানে ওদের কাছে চাকু টাকু থাকবে, আবার মানে ক্ষতি করলো নাকি। আমি তো ভেবেছি যে তোমাকে ধরে রেখেছে ওরা, এটা ভেবে আরো তাড়াতাড়ি চলে গেছি। যে দেখছি তুমি একাই দাঁড়িয়ে আছো, হাতে টাতে কিছু নাই, এই জন্য আমি আরো বিশ্বাস করলাম। তাও একবার হুট করে মাথায় আসলো যে তুমি আবার প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করছো কিনা, যেহেতু আমি প্র্যাঙ্ক সাধারণত করে থাকি তোমাদের সাথে। দিয়ে তো সিরিয়াস হয়ে গেলাম। কিন্তু যখন শুনলাম যে তুমি একা ওই রাতে গেছো, তখন আমার মেজাজটা খারাপ হলো, কারণ আমি তোমাকে বারবার করে নিষেধ করে দিয়েছিলাম। কয়েকদিন আগে তোমাকে ধরেছিল নাকি আবার ছিনতাইকারীরা। না ধরেনি, মানে পিছে। ওটাও এটাই বলেছি যাতে এই প্র্যাঙ্কটা বিশ্বাস করো তাই। তো আমি এমনিতে ওকে বারবার করে মানা করি যে যাই করো রাতের বেলা ওদিকে যাওয়া যাবে না একদমই। তুমি এই শহরের দিকে বাজারের এলাকায় থাকো, কাজ টাজ ঠিক আছে, কিন্তু ওদিকে যাওয়াই যাবে না। এই জন্য আমার রাগ উঠে গেছিল ওই টাইমে। ফোন চিন্তায় হয়েছে এটা বিষয় না, ফোন তো আমি আবার কিনে দিতে পারবো, এটা দিয়েছি আরেকটা দিতে পারবো, এটা বিষয় না। তার চেয়ে বড় কথা তোমার কিছু হলে কি হতো, তো এগুলো টেনশনেই কি বলবো, মেন কথা ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ মানে বিশ্বাস করে ফেলেছি। ভয় রাগ দুটাই। আমি সাধারণত রাগি না, কিন্তু আজকে রেগে গেছিলাম অনেক। কিন্তু আমার অনেক গিল্টি ফিল হচ্ছে এখন যে আমি গায়ে হাত তুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি চাইলে আমাকে কালকে একটু শপিং করাই দিতে পারো, একটা ড্রেস কিনে দিতে পারো, একটু কাচ্চি খাওয়াতে পারো, তাহলে তোমার গিল্টিনেসটা একটু দূর হয়ে যাবে। ওকে। লাইফের ফার্স্ট আমি একটা প্র্যাঙ্ক করেছি অর্কর সাথে, তাও আবার সাকসেসফুল হয়েছি। এটার জন্য যেমন খুশিও লাগছিল, মারটা খেয়ে সেরকম কষ্টও লেগেছে। তবে অর্ক অনেক মন খারাপ করেছে আমাকে মারার জন্য, কিন্তু এটা আসলে হয়, অর্ক আমাকে মারে না, বাট ওই সিচুয়েশনটা ওর জায়গায় আমি থাকলে আমারও হয়তো বা রাগ হতো। যেটাই হোক, আমি তো যেটার ভয় করছিলাম সেটাই। তবে আমি ভাবছিলাম না ওই আমাকে মারবে, বাট মিনহাজ আর শাফি বলছিল যে মারতে পারে আপু, এটা অনেক সিরিয়াস টপিকে প্র্যাঙ্ক। যাই হোক, প্র্যাঙ্কটা সাকসেসফুল হয়েছে, এটাতে আমি অনেক খুশি। বাট মাফ চাই ভাই, নেক্সট টাইম আমি এই প্র্যাঙ্ক আর কোনো দিন করবো না, এরকম ভয়ঙ্কর প্র্যাঙ্ক আমি কোনোদিন করবো না। আজকে যা অবস্থা হয়েছে আমার, মাফ চাই, মাফ চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো প্র্যাঙ্ক প্লিজ চাইবেন না আপনারা, কারণ আর আমি করতে পারবো না, আর মার খেতে পারবো না। তো
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্ঘ একটু সাবস্ক্রাইব করতে বলে দাও। হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করেন, যেহেতু এত কষ্ট করে একটা প্র্যাঙ্ক করলো, আবার মেলা কিছু ঘটে গেল। এই ভিডিওতে সাবস্ক্রাইব করা মানে যায় যাও আপনাদের। তো সাবস্ক্রাইব করেন, আর ওই যেন আরো প্র্যাঙ্ক করে। না ভাই, আমি আর নাই। তো টাটা, সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই নাফিসার চ্যানেল। সাবস্ক্রাইব করে দিবেন। এই ড্রয়িং এর চ্যালেঞ্জ কবে করবি? 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তো। ওকে, তাহলে ডেট বলতে হবে না, খুব তাড়াতাড়ি করবে। খুব তাড়াতাড়ি, আর 2-1টা ভিডিওর পরেই চলে আসবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।